গত সপ্তাহের প্রাইসটা যদি আপনি কম্পেয়ার করেন, এই পর্যন্ত 10 থেকে 11 দিরহাম বেড়ে গেছে। স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার কারণে বিশ্ববিখ্যাত স্বর্ণের বাজার দুবাই গোল্ড সুকে ক্রেতার সংখ্যা অনেকটা কমে গেছে। অতি প্রয়োজন ছাড়া চড়া মূল্য দিয়ে স্বর্ণ কিনতে আগ্রহী না সাধারণ ক্রেতারা। গোল্ড সুকে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি ক্রেতার সংখ্যাও শতকরা 20 ভাগে নেমে এসেছে, যার কারণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার শঙ্কার কথা জানিয়েছে। বাংলাদেশে বর্তমানে এখানে যদি হিসাব করি 1,15,000 টাকা করে ভরি পড়তেছে, যেটা আগে ছিল 1 লাখ, 1,02,000, 3,000, এই বেশি না 15-20 দিন আগেও এরকম ছিল, কিন্তু ইদানিং খুবই হাইস্ট রেঞ্জে চলে গিয়েছে গোল্ডের প্রাইস, যার কারণে এখন সেলটা খুবই কমে গিয়েছে। গত সপ্তাহের প্রাইসটা যদি আপনি কম্পেয়ার করেন, এই পর্যন্ত 10 থেকে 11 দিরহাম বেড়ে গেছে। 10 দিরহামে আমার মনে হচ্ছে ওই 300 সামথিং হয় আর কি বাংলাদেশ টাকায়, যেটা আপনার বৃদ্ধি পেয়েছে। সংযুক্ত আরব আমিরাতে গোল্ড ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে 3 শতাধিক বাংলাদেশি প্রতিষ্ঠান। বছরের এই সময়ে স্বর্ণের বাজার রমরমা হতে শুরু করলেও হঠাৎ স্বর্ণের দাম লাগামহীনভাবে বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানগুলোতে অস্বাভাবিক হারে বিক্রয় কমে গেছে। গোল্ডের দাম বৃদ্ধির কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল বাজারের অস্থিরতা, বিভিন্ন দেশের পারিপার্শ্বিক অবস্থা, যুদ্ধ, সবকিছু মিলিয়ে গোল্ড রেট এখন অনেক হাই, যার কারণে বাজারে অস্থির, আমাদের সেলও অনেক ডাউন হয়ে গেছে। শুক্রবার দুবাইয়ের স্বর্ণের বাজারে 24 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম সর্বোচ্চ দিরহামে 311.75 পয়সা, বাংলাদেশি টাকায় প্রায় 10,000 টাকার বেশি পড়ছে। 22 ক্যারেট স্বর্ণের দাম 288.75 পয়সা আর 21 ক্যারেট স্বর্ণের দাম 279.50 পয়সা। বৈশ্বিক সংকট কাটিয়ে না উঠলে এই দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে বলে জানান ব্যবসায়ীরা। চলতি বছরের শুরুতে দুবাইয়ের স্বর্ণের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছিল 230 দিরহামের মতো। বছরের মাঝামাঝি সময়ে এসে হঠাৎ করে স্বর্ণের মূল্য ঊর্ধ্বগতি হতে থাকে। সেপ্টেম্বরে এসে স্বর্ণের মূল্য ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে বলে জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।